আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আপনাদেরকে আমার LearnSolo চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা একই সঙ্গে দুইটা ফাংশনের কাজ সম্পর্কে জানব। তো সেই দুইটা ফাংশন হচ্ছে কি ইফ ইরর এবং ইফ এন এ বা ইফ না, আপনারা যেটাই বলতে পারেন। তো চলুন সরাসরি আমরা আমাদের পাঠদান বা লেসনে চলে যাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কি ইফ ইরর। তখন আমরা ইফ এবং ইরর এই দুইটা অংশ থেকেই আমরা সহজেই যদি একটু চিন্তা করি তাহলে আমরা জিনিসটাকে আলাদা করতে পারি যে ইফ ইরর বলতে আসলে কি বোঝানো হচ্ছে। ইফ ইরর অ্যাকচুয়ালি ইরর এবং ইফের সংমিশ্রণ একটা, অর্থাৎ যখন অথবা যদি আপনার কোনো চার্ট তৈরির সময় বা কোনো চার্টের টোটাল নাম্বারটা বের করার সময় যদি কোনো ইরর দেখা যায়, যে কোনো ধরনের ইরর যদি দেখা দেয়, তাহলে আপনি এই ইফ ইররটা ব্যবহারের মাধ্যমে সেখানকার মানটাকে আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন। তো চলুন আমরা বিষয়টা দেখে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চার্ট নিয়েছি। তো প্রথমে যেটা আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আপনার চাইলে এটাকে অনেক বড় করে ব্যবহার করতে পারেন। তো এই ফার্স্ট নাম্বারটাকে চলুন আমরা সবাই সব কয়টাকে একসঙ্গে যোগ করি। তো যোগ করে দেখা যাক কী হয়। তো এর জন্য আমরা সবাই জানি এখানে কি করতে হবে, যে জাস্ট এখানে অটোসামে ক্লিক, অটোসাম ইন্টারপ্রেস, দেখতে পাচ্ছেন আপনারা এখানে নাম্বারটা চলে আসলো। তো ঠিক সেমভাবে আমরা এখানেও যদি একই কাজ করি তো আপনারা দেখতে পাবেন এখানে কি আসলো, সেম জিনিস। এখানে কিন্তু এ রয়েছে, তো এখানে যেটা হচ্ছে যে এক্সেল এ বি অর্থাৎ অন্য কোনো নাম্বার বা অন্য যে কোনো কিছুকে ইগনোর করছে। কিন্তু যখন আমরা একটা ফর্মুলা ইউজ করব, সাপোজ এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করলাম যে এই সেল প্লাস এই সেল ইকুয়াল টু কত আসলো তত, মানে যোগফল আর কি। তো এখন আমরা যদি সব কটাকে নিচে নামিয়ে আনি, দেখতে পাবেন আপনারা যেখানে কয়েকটা ইরর দেখা দিচ্ছে। তো এখন এই ইররগুলির কারণে আমাদের ভ্যালুটা এখানে কি আসে সেটা আমরা দেখি। এখানে যদি আমরা এখন অটোসাম ইউজ করি তাহলে দেখতে পাবেন আপনারা, ভুলটা আসলো, ডিলিট করে দেই, সিলেক্ট করে অটোসাম, ভ্যালুটাও আমাদের ইরর আসলো। তো এখন আমরা এই ইরর ভ্যালুটা খুবই ইরিটেটিং। তো আমরা যেটা করতে চাচ্ছি এখানে ইফ ইরর মাধ্যমে আমরা এই ইরর ভ্যালুটাকে সরিয়ে ফেলবো, এখানে অন্য কিছু একটা ভ্যালু অ্যাড করব। তো এখন চলুন আমরা মেইন কাজটা করে ফেলি। তো এর জন্য স্বাভাবিকভাবে আমাদের যেই ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটার আগে আমাদেরকে জাস্ট ইফ ইরর লিখতে হবে, অর্থাৎ যদি ইরর হয় তাহলে। তো ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে আমাদের ভ্যালুটা দিলাম, ভ্যালু দেওয়ার পর আমরা এখানে একটা কমা দিচ্ছি, কমা দেওয়ার পর তো এখানে যে মানটা দিতে হবে সেটা হচ্ছে কি, যদি আমাদের এই সেলের মানটা অথবা সেলের ভ্যালুটা যদি ইরর আসে তাহলে এক্সেল কোনটা আউটপুট করবে বা কোনটা শো করবে সেই ভ্যালুটা আমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ ভ্যালু ইফ ইরর। তো আমরা কি দিতে পারি, সাপোজ আমরা এখানে 0 দিলাম, তো 0, ওকে, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস, দেখতে পাচ্ছেন আপনারা এখানে 0 চলে আসলো। তো এখন আমরা যদি এটাকে সম্পূর্ণ নামিয়ে আনি, দেখতে পাবেন আমাদের ভ্যালুটা চলে এসেছে। তো এই সম্পূর্ণটাকে আমরা একটা অটোসামের ভিতরে নিয়ে আসি, সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর অটোসাম 10, খুবই ইজি ছিল। তো এখন আমরা ঠিক এইভাবে করে আমাদের ইফ ইরর ফাংশনটা ইউজ করতে পারি। পাশের এক্সট্রা সেলটা আমাদের দরকার হলো না। তো চলুন এখন আমরা ইফ এন এ বা ইফ না কিভাবে ইউজ করতে পারি সেটা দেখে নিই। মাথায় রাখবেন এই ইফ ইররটা কিন্তু আমরা যে কোনো ধরনের ইররকে ঢাকার জন্য কাজে লাগাতে পারি, কিন্তু সবসময় কিন্তু আমাদের এটা ইউজ করাটা ঠিক না। যখন আমাদের খুব তাড়া দেখা দিবে ঠিক তখনই আমরা এই জিনিসটা ইউজ করব, কেননা যে কোনো ইরর দেখা দিলে আমরা অবশ্যই সবার আগে সেই ইররটাকে সমাধান করার চেষ্টা করব, না হলে কিন্তু আমাদের তথ্যতে অনেক ভুল দেখা দিতে পারে। এরপর চলুন আমরা এখন দেখি ইফ না বা ইফ এন এ এর ব্যবহার। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমরা আগে দেখে নিই, এখানে আমরা আসলে কি বলেছিলাম এক্সেলকে। তো এখানে আমরা যেটা বললাম যে ইফ ইরর অর্থাৎ যদি ইরর হয় তাহলে যেটা হবে যে যদি আমাদের এই ভ্যালু অর্থাৎ এই সেলের ভ্যালু এর মানটা যদি ইরর হয়, অর্থাৎ ইফ ইরর যদি ইরর হয় তাহলে আমাদেরকে এক্সেল এই মানটা শো করবে। কিন্তু সবসময় কি খালি আমরা এখানে 0টাই শো করতে পারবো, অন্য কিছু শো করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা যদি চাই তো এখানে আমরা চাইলে একটা স্পেসও দিতে পারি, স্পেস, সেমিকোলন, এন্টার, স্পেস দেখা যাচ্ছে। তো এইভাবে করে আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে সম্পূর্ণভাবে। তো চলুন এখন আমরা পরবর্তীটাতে চলে যাই।
আশা করি আপনাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আপনার যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথম থেকে আবার দেখুন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইফ না। তো এখন ইফ না কিভাবে কাজ করবে? ইফ এন এ অর্থাৎ নন অ্যাপ্লিকেবল এর জন্য ইফ, অর্থাৎ যদি আমাদের কোনো চার্টে বা কোনো সেলে নন অ্যাপ্লিকেবল চলে আসে তখন আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমি যেই জিনিসটা করেছি সেটা হচ্ছে কি, আমি একটা চার্ট ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই চার্টটাতে আমি একটু বর্ডার দিয়ে দেই, বর্ডার অল বর্ডার, ওকে। তো এখন এই চার্টটা থেকে আমি একটা ফর্মুলা ইউজ করেছে, যে সেটা হচ্ছে ভি লুকআপ ফর্মুলা। কেননা এখানে যদিও এটা শেখানো হয়নি, তবু আমাকে ইউজ করতে হয়েছে, কেননা যদি আমি এটা ইউজ না করতাম তো আমাদের এই এন এ এর মান আসতো না। কেননা যদি আমরা কোনো মান না খুঁজি তাহলে আমাদের এই এন এ অর্থাৎ নন অ্যাপ্লিকেবল এর ইররটা আমরা দেখতে পাবো না। তো চলুন এখন আমরা এই বিষয়টা দেখি যে কীভাবে করে আমরা এখানে কাজ করতে পারি। আর ভি লুকআপটা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন। তো এখন আমরা দেখি কিভাবে কাজ করতে পারি। তো আমরা যেটা করব যে প্রথমেই ঠিক আগেরটার মতনই খুব সিম্পল এবং সেম জিনিস। আমরা ফার্স্ট আগে ইফ না লিখবো। ইফ না লিখে ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট, দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু লেখা আছে। তারপরে যেটা করতে হবে যে এই পাশে একটা কমা দিব, তারপরে ইফ ভ্যালু ইফ এন এ অর্থাৎ ভ্যালু ইফ নন অ্যাপ্লিকেবল, তাহলে কি দেখানো হবে? তাহলে দেখানো হবে সাপোজ, কিছু দেখানো হবে না। কিছু দেখানো হবে না, আচ্ছা হ্যাঁ, কিছু দেখানো হবে না। তাহলে আমরা যেটা করব, স্পেস, ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস, ওকে, হয়ে গেল। তারপরে আমরা নিচে যদি নামিয়ে আনি সম্পূর্ণটাকে, দেখতে পাচ্ছেন আপনারা নন অ্যাপ্লিকেবল বলতে কোনো শব্দ এই কলামে নেই। তো এখানে আমরা কি বললাম? ঠিক সেম জিনিস ইফ ইররে যা বললাম ঠিক তাই এখানে ইফ নাতে আমরা বলেছি। এখানে কি বললাম যে ইফ না অর্থাৎ যদি এন এ বা যদি নন অ্যাপ্লিকেবল আসে তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের ভ্যালুটা যদি এই ভ্যালুটা আসে তাহলে আমাদের মান, যদি আমাদের এই ভ্যালুটার মান নন অ্যাপ্লিকেবল হয় অথবা শো করতে না পারে অথবা খুঁজে পাওয়া না যায় অথবা এন এ দেখানো হয়, তাহলে এক্সেল আমাদেরকে সেই জিনিসটা দেখাবে না, কারণ আমরা সেই জিনিসটা দেখতে চাই না। সেটার জায়গায় আমাদেরকে এক্সেল দেখাবে এই পরবর্তী ভ্যালুটা যেটা আমরা দিব ভ্যালু ইফ এন এ এর স্থলে। সেখানে আপনারা চাইলে এখানে যে কোনো নাম্বারও ইউজ করতে পারতেন। সাপোজ আমি এখানে জিরো দিলাম, ইন্টারপ্রেস, এখানে দেখা যাবে জিরো, দেখতে পাচ্ছেন আপনারা জিরো। তো এইখানে আপনারা অনেকে একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে জিরোটা কেন বাম পাশে? সব ক্ষেত্রে দেখা যায় যে নাম্বারগুলো সবসময় ডান পাশে থাকে, কিন্তু এই ক্ষেত্রে নাম্বারটা বাম পাশে। কারণটা কি? কারণ এখানে কিন্তু জিরোটা একটা সংখ্যা হিসেবে না, একটা ওয়ার্ড বা একটা লেটার হিসেবে ইউজ হচ্ছে। আর কেননা এখানে আমি সেমিকোলনের ভেতরে জিরোটাকে ইউজ করেছি। তো আশা করছি আপনাদের কাছে এই ইফ ইয়র এবং ইফ না ফাংশন দুটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন, এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে অথবা আমার গ্রুপে, গুগল প্লাস কি বলা হয় এটাকে, অ্যাকাউন্ট বা পেজ বা যেটাই বলুন না কেন, সেখানে আপনারা চাইলে তুলে ধরতে পারেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা, অথবা আমাকে অথবা চাইলে অবশ্যই নিচে কমেন্ট তো করতেই পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।